সৌমিত্র করছিলেন? আপনি তো এখানে অ্যাড করে দিয়েছেন। আচ্ছা, সৌমিত্র এই ফন্ট কি ওয়েব রিলেটেড ফন্ট? আই মিন ওয়েবসাইটে যাওয়ার মতো? এটা কে করছে? এটা কার? আপনি করছেন? আচ্ছা। তো এইখানে একটু না খেয়াল রাখবেন, হ্যাঁ, যে কোন ফন্ট গুলো অ্যাকচুয়ালি ওয়েবসাইটে যাওয়ার মতো, বুঝতে পারছেন? কোন কোন জিনিসগুলোতে? যেমন? হ্যাঁ, 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 কোন? হ্যাঁ, 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 সাইডে। শুনেন, সাইডে বাড়াবেন, কিন্তু একটা বিষয়, একটা জিনিস কি খেয়াল করছেন যে আপনার এই যে লেটারের মধ্যে স্পেসিং অনেক বেশি মনে হইতেছে আমার, যে লেটারের মধ্যে ফাঁকা অনেক বেশি, যে ডেভেলপমেন্ট ডিজাইন, হ্যাঁ, কোয়ালিটি, এই টেক্সটগুলো ফাঁকা না। তারপর নিচের যে ফন্টগুলো ইউজ করছেন এগুলো কি বোল্ড ইউজ করছেন, তাই না? এখানে বোল্ড আছে, বোল্ড তো দরকার ছিল না। আপনার মূল হেডিং যেটা, ঠিক আছে, ধরেন ডেভেলপমেন্ট হলো গিয়ে কি, আমার এই ক্যাটাগরিটা হলো ডেভেলপমেন্ট, এটা আপনার বোল্ড থাকতে পারে, বড় থাকতে পারে, হ্যাঁ, কিন্তু নিচে হলো গিয়ে এই ক্যাটাগরি অনুযায়ী ডেসক্রিপশন, এইটা নিশ্চয়ই আমি বোল্ড দিয়ে স্পেসিং বাড়ায় রাখবো না। এটা আমার রাখতে হবে কি, মানে এটা একটু মানে ছোট টাইপের একটা ফন্ট হবে, যেটা মানে একটু লাইট, এইটা থেকে একটু লাইট হওয়ার কথা ছিল না এটা? সো এই প্রবলেম গুলো, এই যে এখানে দেখেন, এই এটা কার? ও আচ্ছা, আপনারই। দেখেন এই আপনি যে আচ্ছা, একটাই sorry। আচ্ছা, তাহলে বড় করে দিই। আচ্ছা, একটু দেখেন যে এখানে আপনার এই যে ফন্ট, আচ্ছা এই ফন্ট পর্যন্ত ওকে, এই ফন্ট, এই ফন্ট আর এই ফন্ট কি একই ছিল? এই ফন্ট আর এই ফন্ট কি এক? হ্যাঁ। আর আওয়ার সার্ভিসেস, এই দুইটা ফন্ট কি একই ফন্ট? তাহলে এই দুইটা ফন্ট আপনি হ্যাঁ, আলাদা আলাদা যদি ইউজ করছেন, এবং এই ফন্টটা আমার মনে হচ্ছে আপনি আরো বোল্ড করছেন, মানে একটা বোল্ডের উপরে আপনি আবার বোল্ড দিচ্ছেন, এই কাজটা কইরেন না, ঠিক আছে? ওয়েবসাইটের ফন্ট হইতে হবে গিয়ে ক্লিন, ঠিক আছে, ওয়েবসাইটের ফন্ট হইতে হবে ক্লিন এন্ড ভিজিবল, ঠিক আছে? এই যে কাউন্সিলিং, এই লেটারের মাঝখানে এত স্পেসিং দরকার ছিল না। এই যে, এই যে ধরেন কাউন্সিলিং এর নিচের আপনার যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের লেটার স্পেসিং এত দরকার ছিল না, এবং এইটার ফন্ট বোল্ডও দরকার ছিল না। এখানেও সেম, এখানেও সেম, যে এইগুলা সেম, ঠিক আছে? এই যে সবগুলোর মধ্যে আপনি স্পেসিং বাড়ায় রাখছেন, দেখছেন সবগুলোর মধ্যে আপনার স্পেসিং বেশি। তো এই এত স্পেসিং এ তো মানে এটা ভালো লাগতেছে না দেখতে। আর এই যে আইকন গুলা, এই আইকন গুলা থাকবে কই, এইটার সাথে অ্যালাইন করা থাকবে, তাই না? মিডল অ্যালাইন না, এটা লেফট অ্যালাইন দেন আপনি। অথবা আপনার যেহেতু অ্যাবাউট আছে, এই যে আইকন গুলো আপনি এই পাশে অ্যাবাউট আছে সাথে না দিয়ে কন্টাক্ট আছে নিচে দিয়ে দেন, কারণ আইকনটা হলো যে কন্টাক্টের সাথে রিলেটেড, তাই না? এখন আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আপনি এই সাইডে এক এই পাশে নিয়ে আসতে পারতেন, আপনি লেফট লেফট অ্যালাইন করতে পারতেন, এটা তো এখানে ভালো লাগতেছে না দেখতে। এটা হয় আপনি লেফট লাইন রাখতেন, না হয় কন্টাক্টের সাথে নিয়ে আসতেন। ওকে। আর লেটারের স্পেসিং অনেক বেশি হয়ে গেছে, প্রত্যেকটাতে ক্যারেক্টারের স্পেসিং বেশি। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে, কেমন? হ্যাঁ, 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 ওটা বাড়ানো, পরে আর কমায় নেই। হ্যাঁ,
আচ্ছা, এটা কি করছেন রুবেল? ও আচ্ছা। আচ্ছা, সৌমিত্র এটা না? ভালো হইছে। কিন্তু এই হোমের এটা আরেকটু ছোট করে, কিন্তু আরেকটু ছোট করতে পারতেন এই টেক্সটগুলো একটু ছোট। আর এই টেক্সটটা আরো একটু বড় করে এই যে এইটার সমান সমান করে দিতে পারতেন। আর রিড মোডটারে এই এটার অ্যালাইনের সাথে সাথে লেফটে করতে পারতেন। আর এই যে দেখেন নিউ ভিজিটর, ভিজিটর আলাদা আলাদা হয়ে গেছে কিন্তু। এটা একটু খেয়াল রাখবেন। এই যে ডিটেলস এন্ড, ঠিক আছে, এন্ড এর পরে কয়েকটা ডট ডট দেন, ডিটেলস এর পরে কয়েকটা ডট ডট দিয়ে হলো গিয়ে রিড মোড লিখে দিতেন, তাহলে এটা আরো একটু ভালো লাগতো না দেখতে? আর এই টেক্সটারে এই, হ্যাঁ, না এটা ঠিক করেন নাই, এটি সবকিছু ম্যানুয়ালি করবেন। এনিওয়ে, আর এই যে উই হোল্ড, হ্যাঁ, এই এই টোটাল বড় টেক্সটটা এটারে যদি আপনি এই পর্যন্ত নিয়ে আসতেন তাহলে আর একটু ভালো লাগতো না দেখতে? এই যে এই ইমেইলটা একটু ফাঁকা হয়ে গেছে, এটাকে একটু করে তুলে দেন। যদি এখানে ওয়েবসাইট মানে অন্য কিছু বসাইতে চান তাহলে বসাইতে পারতেন। আর এটাকে একটু এখানে ফোন নাম্বারটা দিয়ে নিচে ইমেইলটা ঠিক ছিল, এখানে ফোন নাম্বারটা বসতো। এই যে এই সার্কেলটা এটা কিন্তু ঠিক সার্কেল হয় নাই, এটা লম্বা হয়ে গেছে, ডিমের মতো হয়ে গেছে। কেন ফটোশপ হবে না? কন্ট্রোল অল্টার, কন্ট্রোল অল্টার প্রেস করলে কি সমান হয় না? আচ্ছা, প্রথমে ইয়ার সমস্যাটা দেখি যে আপনি যদি সার্কেল একটা ড্র করেন, প্রথমে এরকম ড্র্যাগ শুরু করবেন, তারপর যদি অল্টার, শিফট অল্টার প্রেস করেন, শিফট অল্টার, তাইলে কি হবে, এটা সমানভাবে বড় হবে। একটু ট্রাই করেন, এখনই একটু ট্রাই করেন। আপনি জাস্ট প্রথমে সার্কেলটা নিলাম, একটু ড্র করলাম, একটু ড্র করে শিফট অল্টার প্রেস করে আমি যখন ড্র্যাগ করব তখন দেখেন এটা সমানভাবে চারপাশে বড় হয়। ক্লিয়ার? হ্যাঁ, শিফট অল্টার প্রেস করবেন। না, আপনার চ্যাপটা কেন হবে? আপনি শিফট অল্টার প্রেস করে আপনি ড্র করেন, তাহলে আর চ্যাপটা হবে না। না, শিফট অল্টার বলতেছি, শিফট অল্টার। আচ্ছা আচ্ছা। আচ্ছা যাই হোক, আমি এই ইয়াটা নামাচ্ছি, ঠিক আছে? এই আপনি যে ব্যানারটা ডিজাইন করছেন এটা নামাইলাম। এবার হলো যে আপনি দেখেন যে এখানে যখন আমি বিহান্সের সাইজ কত, বিহান্সের ইমেজ, হ্যাঁ, জি বলেন। কেন? মানে ডিসপ্লেটা বেশি, ফটোশপেরটা কম?
রেজুলেশন। আচ্ছা, আপনি তাহলে হলো ডিসপ্লে সেটিং এ যায়, ডিসপ্লে সেটিং এ গিয়া এই যে আমি বলি ডিসপ্লে সেটিং এ গিয়া ডিসপ্লে রেজুলেশন এই যে যেটা রিকমেন্ডেড আছে এটা দেন। ঠিক আছে, এটা দিয়া কিপ চেঞ্জ দিয়ে দেন। ঠিক আছে, কোনোটাই রিকমেন্ডেড নাই, তাহলে 1920 বাই 1080 দিয়ে রাখেন। বিহেন্সে ছবি আপলোডের জন্য আপনি যদি 1280 বাই 720 এর একটা ইমেজ নেন সেটাও ওকে, কিংবা 1:1 সাইজের ছবিও হয়, কিন্তু যেহেতু এটা একটা কি আপনি ফেসবুক কভার বানাবেন, তাহলে আমি 1280 আর হাইট হলো 720 দিয়ে আমি একটাতে ক্রিয়েট করলাম, তারপরে ফাইল প্লেস আমার যে ছবিটা সেটা আমি এখানে প্লেস করে দিই। ঠিক আছে, সেটা আপনি এখানে প্লেস করে দিন। চাইলে এটা আরেকটু বড় আনতে সাইজ বাড়ানো। আচ্ছা, একটা সেকেন্ড দেখতেছি। আচ্ছা, একটু আপলোড দিয়ে আমি দেখি তো কেন আপলোড হয় না। কই নিচ্ছে তো, আপনার যে সাইজ আছে কভারের সাইজ সেটা তো নিচ্ছে, বলতেছে যে অ্যাট লিস্ট 1400 পিক্সেল হোয়াইট হইলেই হবে। ঠিক আছে, জি। আচ্ছা দেখি কি লেখছে, সেটা কিছু দেই। আচ্ছা, এইখানে হলো যে আসে না তাই তো, এই যে এইটাতে আসে না, এটার জন্য হলো 808 বাই 632 পিক্সেলের একটা ইমেজ লাগবে। তো সেইখানে আমরা কি করব, এটা হলো আমি তাহলে এটা চেঞ্জ করে দিই 808 বাই 632। দেখো বলতেছি যে এই সাইজের একটা ইয়া লাগবে হলো শুধুমাত্র আপনার কিসের জন্য, এটা হলো কাভারটার জন্য, যেখানে হলো যে আপনার ইয়েটা শো করবে, মূল ডিজাইনটা শো করবে। হ্যাঁ, সেখানে আমরা এইরকম একটা নিয়ে এটারে যদি কন্ট্রোল জে ডুপ্লিকেট করে এটারে কন্ট্রোল টি দিয়ে নিচেরটারে একটু বড় করে দেই, বড় করলাম, বড় করে এটাকে ফিল্টার ব্লার মোশন ব্লার দিয়ে দিলাম। কিংবা চাইলে হলো আমরা কি করতে পারি, নিচের এটারে এটার উপর আমি একটা সলিড কালার নেই, হোয়াইট নিয়ে ধরেন এটার অপাসিটিটা একটু কমাই দিই। ঠিক আছে, কোনোভাবে এটারে হাইলাইটেড করার চেষ্টা করি। এবার যদি আমি এটা সেভ এস করি, কম্পিউটার সেভ, এবার আমি এখানে আপলোড করি।
এই তো হয়ে গেল, ঠিক আছে না? যে আপনি এটার জন্য একটু আলাদাভাবে এটা রিপ্রেজেন্ট করেন, যেহেতু এই ভিউটা থাকবে হলো আমার কাভারে, তাই না? জাস্ট এটা একটু জাস্ট পাবলিশ করে আমি পুরো আবার ডিলিট করে দিচ্ছি। সো এইটা কিন্তু হলো যে আমার ইয়ার কাভারে থাকবে এই ডিজাইনটা। দেখেন এই ডিজাইনটা যেহেতু কাভারে শো করবে, তাহলে এই ডিজাইনটা একটু সুন্দর করে হাইলাইট করে দিলে তো আমার কোনো প্রবলেম নাই, তাই না? বুঝতে পারছি। 1000 ওইটাতে হবে কেন? ওরা তো মিনিমাম বলতেছে 808/632, তাহলে 1080 তো 808/634 এর বেশি না? তো বেশি না? আপনি বুঝেন, 808/632 পিক্সেল বলতেছে মিনিমাম হইতে হবে। তো আমরা তো পোস্টগুলো ডিজাইন করি 1080/1080 পিক্সেলে, তো ওইগুলো তো নিবেই। হ্যাঁ, এটা তো 632 হয় নাই, 636/808, না 808/632, এটা হলো মিনিমাম হইতে হবে। বুঝি নাই কোনটা? ইনটু, কিবোর্ডে ইনটু হলো যে ওই যে স্টার মার্ক যেটা, ওইটা। আর ভাগ হলো যে ইনটুর পাশে যেটা, ওটা মানে ওই স্টারের পাশেটা। এক্স চিহ্নটা ইনটু হিসাবে ব্যবহার হয়, কিন্তু কম্পিউটারে ইনটু হিসাবে বা আমরা ইনটু হিসাবে ইউজ করে হলো স্টার মার্ক। এই যে আপনার নাম্বারের পাশে যে হলো ইনটু, মানে হলো গিয়া প্রথমে আছে উপরে ভাগ চিহ্ন, তার পাশে গুণ, তার পাশে বিয়োগ, আর নিচে হলো প্লাস, লম্বা করে দেয়া। আচ্ছা, your tool option bar will be clipped because your monitor scale factor is too large. Reduce monitor setting as a lowercase or drag Photoshop to a large monitor. আচ্ছা, তাহলে আপনি মনিটরের রেজুলেশন কমায় দেন। হ্যালো সৌমিত্র, কমায় দিলে আবার কিছু অংশ ক্রপ হয়ে যেতেছে আপনার মনিটরের। আপনি 1280/720 রেজুলেশনটা আছে না, ওটা ইউজ করেন তো। ও তো না চালানো গেলে তো আপনি কিরকম করে বললেন যে আপনার রিকমেন্ডেড দেয়া নাই? আপনি কি ঠিক আছে তাইলে? আমরা শুরু করি কেমন? আচ্ছা, তো আমরা যদি একটা বিজনেস কার্ড বানাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? সাইজটা 3.5/2, আর ব্লিড হবে কি 0.25, ঠিক আছে? আমরা দেই বিজনেস কার্ড, বিজনেস কার্ড ক্রিয়েট করি। দুইটা বিজনেস কার্ড চলে আসছে। এখন আমাদের প্রথম যে কাজ, সেটা হলো লেয়ার 1। এখানে যেহেতু আলাদা করে আপনার ইয়ে নাই, কি বলে এটারে, দুইটা আলাদা আলাদা আর্টবোর্ডের জন্য আলাদা আলাদা অপশন নাই, যেটা আমাদের ফটোশপে ছিল। তো এখানে আমি ফন্ট আর হলো ব্যাক বলে দুটো অপশন রাখি কেমন? তো আমি প্রথমে আমার ফন্ট পার্টটা নিয়ে কাজ করি। সেটার জন্য আমি কি করব? বাই দিস, আমি যেটারে
ইয়ে করে কাজ করব সেটা আমি সামনে নিয়ে আসি, ঠিক আছে। ইলাস্ট্রেটর হলো এটা মজা যে আপনি কি করতে পারবেন যে আপনার ক্যানভাসটারে ইচ্ছা মতো ইউজ করতে পারবেন, যেটা আমরা ফটোশপে কিন্তু পারি না, পারি, তাই না। সো এইখানে আমাদের প্রথম কাজটা কি হবে, যে আমি যদি বিজনেস কার্ডের ফ্রন্ট পার্টটা ডিজাইন করি, তাহলে আমার প্রথম কাজটা যেটা হবে সেটা হলো যে আমি প্রথমে এই যে গ্রেডিয়েন্ট আছে এই গ্রেডিয়েন্টটা আমি তৈরি করার চেষ্টা করি, ঠিক আছে। এই গ্রেডিয়েন্টটা আমি তৈরি করার চেষ্টা করি প্রথমে, তাহলে আমার প্রথমে এটা কি করতে হবে, যে গ্রেডিয়েন্টটা যে বানাইছে সেটার জন্য আমি প্রথমে একটা রেক্টেঙ্গেল নেই, ঠিক আছে। তো রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পরে এখানে একটা গ্রেডিয়েন্ট টুল আছে, আচ্ছা সরি, রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম, এখানে প্রপার্টিজে যাওয়ার পরে এখানে যে ফিল আছে ফিলের মধ্যে আমি কি করব, এখানে আমি একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিই, প্রথমে জাস্ট একটা গ্রেডিয়েন্ট দিলাম, গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে গ্রেডিয়েন্ট টুল আছে, যে ক্লিক গ্রেডিয়েন্ট টুল, দেখেন গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করার সাথে সাথে এখানে একটা লম্বা দাগ চলে আসছে না, এটা হলো কি আমার লিনিয়ার গ্রেডিয়েন্ট বলে, লিনিয়ার মানে কি যে লাইনের মতো গ্রেডিয়েন্ট, সেই কারণে এখানে এটা আসছে, ওকে। এটা হলো আমার মিডল পয়েন্ট, এই পাশটা, আমি যদি এই মাঝখানেরটা ডিলিট করে দিলাম, ঠিক আছে, মাঝখানে এটা আমার দরকার নেই। এখন আমি যদি এখান থেকে কালার কপি করি, ঠিক আছে, তো আমি এটা হলো আমার গ্রেডিয়েন্ট টুল, মাথায় রাখেন যে এটা গ্রেডিয়েন্ট টুল, লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো আমি প্রথম এই পাশের কালারটা সিলেক্ট করলাম, এখানে ফিলে গেলাম, যাওয়ার পরে কালার মিক্সার যদি ক্লিক করি, সরি কালার মিক্সার, কালার মিক্সার তো এটা আমরা এইখান থেকেও করতে পারি, এখান থেকে আমি এই কালারটা নিয়ে নিই, ঠিক আছে, এখানে সিলেক্ট করলাম, তারপর হলো আই ড্রপার দিয়ে আমি এই কালারটা এখান থেকে নিয়ে নিব, ঠিক আছে। আই ড্রপার ইউজ করে কি করব আমি, দেখেন আমরা অনেকটা বেশি জুম করে নিব, ঠিক আছে। তাহলে আমি যদি বেশি জুম না করি তাহলে আমি এখান থেকে কালার নিতেছি একরকম হবে, আবার এখান থেকে নিলে আরেক রকম আসবে। সো আমি যেটা করব সেটা হলো কি, যে একদম জুম করে একদম কাছাকাছি কোন একটা পিক্সেলের মধ্যে চলে যাব, যা এই কালারটা নিলাম, এই কালারটা দিলাম, এই ফিল থেকে এই কালারের কোডটা কপি করলাম, কপি, ওকে। এবার সিলেক্ট করলাম লিনিয়ার গ্রেডিয়েন্ট, সরি ফিল, পয়েন্টার ডিলিট, এই পাশে সিলেক্ট করে আমি আমার কালার কোডটা এখানে দিয়ে দিলাম, ওকে। তো এই পাশটা এটা হয়ে গেল, এবার এই পাশের জন্য আরেকবার আমি একটু কালার কোডটা নিই, এই পাশের জন্য এই যে এটা, তাহলে কি হলো যে আমার এই যে গ্রেডিয়েন্টটা সেই গ্রেডিয়েন্টটা এখানে হয়ে গেল, তাই না। এখন এটারে কি করতে হবে, ওইটার মতো করে আমি কার্ভ করে দিব, তাহলে কার্ভ করতে আমি যদি শিফট প্রেস করে যদি আপনি ঘুরান, শিফট প্রেস করে যদি ঘুরান তাহলে প্রত্যেক 45 ডিগ্রিতে সে ঘুরবে, ঠিক আছে। শিফট প্রেস করে যদি আমি এটাকে কার্ভ করি, ঘুরাই, তাহলে সে প্রত্যেক 45 ডিগ্রিতে ঘুরবে। and then
একটা বিষয় খেয়াল করেন যে আমরা যে কাজটা করতেছি এই কাজে দেখেন আর্টবোর্ড আমার যতটুকু তার বাইরের অংশটাও কিন্তু শো করতেছে, যেটা ফটোশপে আমাদের করতো না, তাই না? যে ফটোশপে যতটুকু ছিল ততটুকুর মধ্যে কি সবকিছু থাকতো, রাইট? কিন্তু ইলাস্ট্রেটর এমন না। ইলাস্ট্রেটর হলো যে আপনি যত বড় করতেছেন তার যেই টোটাল যে এরিয়া, এই যে এরিয়াটুকু, এই এরিয়াটুকুর মধ্যে সবকিছু সে হলো শো করবে, ঠিক আছে? আচ্ছা, তো এবার এরপরের যে অংশটা আছে সেটাতে হলো কি আছে একটা, এইখানে আমরা এবার হলো ছবিটা বসাবো। এই ছবিটা দেখেন, ছবিটা একটা সার্কেলের মতো, তাই না? সার্কেলের মধ্যে। তো ফটোশপে যখন আমরা এই কাজটা করতাম তখন কি করতাম, যে কোনো একটা সার্কেলের মধ্যে যখন ছবি বসাইতাম তখন কি করতাম বলেন তো? হ্যাঁ, ক্লিপিং মাস্ক। তো এখানেও আমরা ক্লিপিং মাস্ক করব, দিলাম, সেটার কালারটা চেঞ্জ করে দিই। দেখেন এখানে আমরা কি করলাম, যে একটা সার্কেল নিলাম, ঠিক আছে? যে একটা সার্কেল নিলাম, এই সার্কেলটাতে এখন যদি আমি সার্কেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে সার্কেলের প্রপার্টিজে দেখেন যে ফিল আছে কিন্তু স্ট্রোক নাই। তো আমি এটা চারপাশে একটা সাদা বর্ডার নিব, সাদা সাদা স্ট্রোক নিয়ে স্ট্রোকটাকে একটু বড় করে দিলাম, যে সাইজ 2, ঠিক আছে? সাদা স্ট্রোকটার সাইজ করে দিলাম 2। এইবার আমি এখানে একটা ছবি নিয়ে আসবো। আমার সবকিছু কিন্তু ফন্টে হইতেছে, এটা একটা জিনিস খেয়াল রাখেন, এবং ফন্টের ভিতরে কিন্তু অনেকগুলো সাব লেয়ার তৈরি হইতেছে, একটা কাজ করতেছে একটা করে সাব লেয়ার হচ্ছে। এবার আমি ফাইল প্লেস থেকে একটা ছবি নিয়ে আসবো, ইমেজ, তার ছবি আছে, সৌমিত্রের ছবি আছে, এটাই নিয়ে আসি। ছবি অনেক বড় সাইজ, এখানে ছোট করে নিলাম, ছোট। কি করবো এখন, যে হলো এই যে ছবিটা হলো গিয়ে নিচে বসাইলাম, ঠিক আছে? ছবিটা হলো নিচে থাকবে, আর ইমেজ আমার যে এলিপসটা সেটা থাকবে হলো উপরে। এবার আমি দুইটা সিলেক্ট করলাম, ছবি এবং এলিপস সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, যদি আমি এই অপশনটা ক্লিক করে দিই মেক ক্লিপিং মাস্ক, তাহলে দেখেন কি হয়, যে ছবিটা এবং ইমেজটা একসাথে হয়ে গেছে, তাই না? কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে এইখানে যে স্ট্রোকটা ছিল, স্ট্রোকটা কিন্তু নাই। স্ট্রোকটা কি আছে? স্ট্রোকটা নাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, স্ট্রোকটা না থাকে তাইলে আমরা কি করব, তারপরে হলো গিয়ে আমরা কি করব, যে ওইটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এই টোটালটা কিন্তু এখন একটা গ্রুপ হয়ে গেছে, এইটা কিন্তু একটা গ্রুপ হয়ে গেছে এখানে, ঠিক আছে? ওটা তখন হলো গিয়ে স্ট্রোক নাই ছিল, তাই না? যে স্ট্রোকটা এই অবস্থায় ছিল, যে টোটালটা ক্লিপিং মাস যখন হয়েছে তখন এটা একসাথে হয়ে স্ট্রোকটা নাই হয়ে গেছে। কিন্তু আমার যে প্রথম যে এলিপস, এই এলিপসটাতে কিন্তু আমার একটা স্ট্রোক ছিল, প্রপার্টিজে এখানে কিন্তু স্ট্রোকটা ছিল, কিন্তু ক্লিপিং মাস করার পরে এটা আর নাই। তো এখন আমি কি করব, যে এই গ্রুপটা সিলেক্ট করব, সিলেক্ট করে দেন প্রপার্টিজে যায় আমি এখানে স্ট্রোক দিয়ে দেব, 1 2 বা যতটুকু দরকার হয় ততটুকু স্ট্রোক আপনি দিয়ে দেন, ওকে? জি বাবা, জন স্মিথ। সো এবার আসলে টেক্সটের পার্ট। সো আমরা যখন টেক্সট লিখবো, ধরেন আমি এই টেক্সটটা লিখলাম, একটু এই পাশে নিয়ে আসি বা একটু বড় করে দিই।
হলো গিয়ে এবার টেক্সট লিখি, যে টেক্সটটা লিখলাম জন স্মিথ তার নাম। এবার প্রপার্টিজে আসলে আপনি এখানে আপনি যেই ফন্ট ইউজ করতে চান সেই ফন্ট, ঠিক আছে। ধরেন আমি নেক্সা বোল্ড এটা ইউজ করলাম, ঠিক আছে। আর তার নিচে কি, নিচে হলো গিয়ে গ্রাফিক্স ডিজাইন আছে, নেক্সা বোল্ড ইউজ করবো বা অন্য কিছু ইউজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুক, কোনো সমস্যা নেই, আমারটা তো যে 2020, কোনো প্রবলেম নাই, ফটোশপের মধ্যে আসুক। নাহলে এই প্রপার্টিজটা কিন্তু আপনি উইন্ডোজ থেকে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন। এই উইন্ডোজে গেলে এই প্রপার্টিজটা আসে। আমি যদি প্রপার্টিজ নাই না, আমি যদি টাইপ থেকে ক্যারেক্টার নিয়ে আসি, তাহলে এই যে আপনারটার মতোই হয়ে গেল, এই যে ক্যারেক্টার আসলো, ক্যারেক্টার প্যারাগ্রাফ, এই যে ফটোশপের মতোই, ঠিক আছে। আমি এই যে এই এই যে এই আচ্ছা আচ্ছা আচ্ছা, কি জানি আমার এটা তো আসতেছে না, যাই হোক প্রবলেম নাই, কিন্তু মূল বেসিক তো একই, তাই না? বেসিক বিষয়গুলো তো একই রকম থাকবে। সো এইবার হলো যে তার ডেজিগনেশন যদি আমি লিখি, এটা নিশ্চয়ই আমি আর বোল্ডে লিখবো না, এটা আমি রেগুলারে রাখবো। এবং এটার আমি কি করবো, যে সাইজটা আমি কমাই দিব, সাইজটা কতটুকু কমাই দিব, তারপরে হলো এই যে দুইটা একই সাথে অ্যালাইন থাকে। এবার আসেন অ্যালাইনের পার্টি। আমি কি করব, যে নিচেরটার উপরেরটার অ্যালাইন আমি ঠিকঠাক মতো রাখবো। তাহলে কি করতে হবে, দুইটা টেক্সট আমার একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে অটোমেটিকলি অ্যালাইন চলে আসছে। যদি অ্যালাইন না আসে তাহলে উইন্ডোজ থেকে এই যে অ্যালাইন, অ্যালাইন ক্লিক করবেন, এই যে অ্যালাইনের একটা টুলবার চলে আসবে, ঠিক আছে। এবার অ্যালাইনের টুলবারের মধ্যে দেখেন এই অ্যালাইন টু, এইখানে যদি ক্লিক করেন কয়েকটা অপশন থাকে, একটা হলো অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড। ওকে, তো অ্যালাইন টু সিলেকশন মানে কি, অ্যালাইন টু সিলেকশন মানে এই যে দুইটা যে সিলেকশন আছে, দুইটা সিলেকশনের মাঝখানের অ্যালাইন, ঠিক আছে। আমরা যদি দুইটা টেক্সট সিলেক্ট করলাম, সেই সিলেকশনের মাঝ দুইটা টেক্সটের মধ্যকার অ্যালাইন, দুইটা টেক্সটের অ্যালাইন। এখানে আমরা কি করতে পারি, লেফট অ্যালাইন, সেন্টার, সবকিছুই আগের মতো, ঠিক আছে। যদি অ্যালাইন টু আর্টবোর্ড দেন, অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে যদি আমি এবার মিডল দিই, দেখেন সে কিন্তু আর্টবোর্ডের মাঝখানে চলে আসছে, আর্টবোর্ডের লেফট, আর্টবোর্ডের রাইট, ঠিক আছে। এখানে দিলে আর্টবোর্ডের সেন্টারে চলে আসছে দুইটা টেক্সট। তো আমরা এটা চাই না, আমরা চাই কি যে দুইটা অ্যালাইন টু সিলেকশনের মধ্যেই চাই, যে অ্যালাইন সিলেকশনের মধ্যেই অ্যালাইন হবে, ঠিক আছে। এখানে দিলাম, দেওয়ার পরে টেক্সটটাকে আমরা ৮ করে দিই, আরেক ধাপ ছোট করে দিলাম, দেওয়ার পরে এইখানের যে টেক্সট আছে এটার কালার, এটা ধরেন ফুল ব্ল্যাক, তার নিচে যেটা ডেজিগনেশন সেটা হলো কি, আমি এক স্টেপ বা দুই স্টেপ কমাই দিলাম, একটু হালকা, ওকে, ঠিক আছে। অথবা ওরা সাদা রাখছে, আমরা চাইলে সাদা রাখতে পারি, কোনো সমস্যা নেই, আমরা হোয়াইট দিয়ে করে দিলাম, ওকে। তারপরে যে বিষয়টা আসতেছে সেটা হলো কি, যে একটা শেপ, এই যে এই শেপটা, তো এই শেপটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, একটা রেক্টেঙ্গেল নিলাম, একটা রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলের কালারটা চেঞ্জ করি, কালারটা এই যে দেখেন এইখানে যদি আমি ক্লিক করি, দেখেন কালারটা আসতেছে একরকম, একটু হালকা টাইপের। এটা যদি জুম করে আমি অ্যাকচুয়াল কালারে যাই, তখন এই কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, ওকে। তো এখন একটা বিষয় দেখেন, যে আমি যদি একটা পাশ কার্ভ করতে চাই, একটা পাশ যদি কার্ভ করতে চাই, তাহলে আমার কি করতে হবে, যে আমরা আগে ফটোশপে কি করছিলাম, যে হলো ওই যে কর্নার গুলাকে আমরা রাউন্ড করছিলাম, তাই না, যে কর্নার রাউন্ডেড। তো এইখানে কর্নার রাউন্ড করার জন্য আমি কি করব, যে ডিরেক্ট সিলেকশন টুলটা ইউজ করব, ডিরেক্ট সিলেকশন নিচের যে টুলটা ডিরেক্ট সিলেকশন, এই টুলটা ইউজ করে আমি যে প্রথমটা
এই পয়েন্টার আর নিচের যে পয়েন্টার, এই দুইটা পয়েন্টার আমি সিলেক্ট করব একসাথে। সরি, এই পয়েন্টার, এই পয়েন্টার, দুইটা পয়েন্টার আমি শিফট প্রেস করে সিলেক্ট করলাম। আপনি কি বুঝতেছেন যে যখন হলো এই যে এখানে ডিরেক্ট সিলেকশন টুলটা আছে না, ডিরেক্ট সিলেকশন টুল, এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখেন আমরা প্রত্যেকটা স্ক্রিন দেখা যাচ্ছে না, এখন ঠিক আছে? আচ্ছা, তো এই যে দেখেন আমরা যখন একটা রেক্টেঙ্গেল নেই, এখানে রেক্টেঙ্গেল নিলে চারটা কর্নার তো থাকেই, চারটা কর্নারের বাইরেও দেখেন এই একটা পয়েন্টার, দুইটা, তিনটা, চারটা, চারটা কর্নার ছাড়াও কিন্তু চারটা এক্সট্রা পয়েন্টার শো করতেছে, তাই না? এই পয়েন্টার গুলা ধরে যদি আমি ড্র্যাগ করি তাহলে কি হয় দেখেন, এটা রাউন্ডেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা রাউন্ডেড হয়ে যাচ্ছে। এখন আমি যদি শিফট প্রেস করে একটা কর্নার ধরি, শিফট প্রেস করে একটা কর্নার ধরি, দেখেন, সরি, শিফট প্রেস একটা কর্নার ধরি, এই যে একটা কর্নার, সরি শিফট না, নরমালি আমি যদি এই পয়েন্টার এই কর্নারের এটাতে সিলেক্ট করি, দেখেন একটা কর্নার সিলেক্ট করে যদি ড্র্যাগ করি, দেখেন একটা কর্নারই আসতেছে, আসলো। আবার তো আমি কি করব যে নিচের কর্নারটা সিলেক্ট করলাম, উপরের কর্নারটা সিলেক্ট করলাম, এই সিলেকশনটা করতে হবে শিফট প্রেস করে, উপরেরটা আর নিচেরটা, এই দুটো শিফট প্রেস করে সিলেক্ট করে যদি আমি ড্র্যাগ করি, দেখেন এই দুইটা কর্নারই একসাথে কার্ভ হইছে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, একটা রেক্টেঙ্গেল, এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পরে এই কর্নারটা শো করতেছে না, এই কর্নারটা কি শো করতেছে আপনার এখানে? এটা দেখায়, এটা দেখায় না। তাহলে প্রপার্টিজে যান, আপনার কোনটা ভার্সন, CS6? CS6টা অ্যাকচুয়ালি মানে CS6টা তো আমি মানে কি বলবো যে আমি ইউজ করি না, এটা তো সত্যি কথা বললামই যে আমি সত্যি বলতে CS6 ইউজ করি নাই, সো CS6টার ইন্টারফেসটাও না আমার মানে জানা নাই যে অ্যাকচুয়ালি কেমন, বুঝতে পারছেন? আচ্ছা, যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি হলো ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করেন, তো ডিরেক্ট সিলেকশন, প্রপার্টিজ, উইন্ডোজ থেকে প্রপার্টিজ, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এবার কর্নারটা সিলেক্ট করেন, তো তখন দেখেন তো এটা আসছে কিনা। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই যে কর্নারের অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলে দেখেন তো আসে কিনা। আসছে, ডিরেক্ট সিলেকশন দিয়ে আসেন, হ্যাঁ, অথবা আপনি ডিরেক্ট একটা দেখায়। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলে প্রপার্টিজ এর মধ্যে কি এরকম এই যে কর্নারস বলে কোন অপশন আসে? প্রপার্টিজ এর মধ্যে এই কর্নার বলে কোন অপশন আছে? ডিরেক্ট সিলেকশন টুল যখন সিলেক্ট করেন তখন ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি যখন কোন একটা একটা অ্যাঙ্কর পয়েন্ট আপনি সিলেক্ট করেন, এই যে কোণার এটাকে হলো অ্যাঙ্কর পয়েন্ট, যদি সিলেক্ট করেন তখন কি এখানে যে কর্নার বলে এরকম কোন অপশন দেখায় প্রপার্টিজ এর মধ্যে? কেন উইন্ডোজে প্রপার্টিজ নাই? পি এর মধ্যে খুঁজেন প্রপার্টিজ। আমরা এটা আরেকবার দেখি, সেটা হলো যে আমি যখন একটা রেক্টেঙ্গেল ড্র করি, কেমন, যখন রেক্টেঙ্গেল ড্র করি তখন কি হয় যে রেক্টেঙ্গেলের এই যে কর্নারের যে পয়েন্টগুলা, কর্নারের যে পয়েন্ট এটাকে বলে অ্যাঙ্কর পয়েন্ট, এগুলোর বলে অ্যাঙ্কর, আর এই পয়েন্টার এটার বলে হলো কার্ভ পয়েন্ট। এই পয়েন্টার ধরে আপনি যখন ড্র্যাগ করবেন তখন হলো কার্ভ হয়ে যাবে। তো আমি যখন
কোনো একটা সিলেক্ট না করে যে কোনো একটা ধরে যদি এরকম করে ড্র্যাগ করি তাহলে কি হবে? সবগুলো একসাথে কার্ভ হয়ে যাচ্ছে, তাই না? এটা হলো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি করি, নিচেরটা ডিরেক্ট সিলেকশন। আর যদি সিলেকশন টুল দিয়ে করি তখন কি হয়? তখনও একই কাজই হয়, যে ধরে ড্র্যাগ করলে সবগুলো কার্ভ হয়ে যায়। এবার দেখেন যদি আমি যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করি, একটা পয়েন্ট, এই যে দেখেন এখন যখন সিলেক্ট হচ্ছে তখন কিন্তু একটা পয়েন্ট সিলেক্ট হচ্ছে, তাই না? বুঝতে পারছেন যে একটা পয়েন্ট, তো একটা পয়েন্ট যদি ড্র্যাগ করি তখন কি হয়? এক পাশ থেকে কার্ভ হয়। আর যদি আমি উপরের পয়েন্টারটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে নিচের পয়েন্টারটাও সিলেক্ট করি, এবার দুইটা ধরে যখন আমি ড্র্যাগ করব তখন কি হবে? যে দুইটা একসাথে কার্ভ হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, তারপর এবার আমরা আবার একটা রেক্টেঙ্গেল নিব, একটা এলিপস নিব, আর কি সরি, একটা এলিপস নিব। এলিপসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি শিফট অল্টার প্রেস করে এটা ড্র্যাগ ড্র করলাম। তো এইখানে আমার ফিলটাকে আমি অফ করে দেই, আর স্ট্রোকটাকে আমি হোয়াইট করে দিলাম। ঠিক আছে, হোয়াইট করে এটার সাইজটা স্ট্রোকের সাইজটা একটু কমাই দিই, 0.75। ঠিক আছে, চাইলে এটাকে একটু বড় করে দেওয়া যায়। আচ্ছা, এবার এই দুইটারে অ্যালাইন করলে আমার কি করতে হবে? এটা সিলেক্ট করলাম, উপরেরটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমি অ্যালাইন টু সিলেকশন, দুইটার মাঝামাঝি। দেন ওরা মাঝখানে একটা কিছু বসাইছে, এটা হলো কি, যে কোম্পানির লোগো। ঠিক আছে, সি বসাইছে, এটা হলো কোম্পানির লোগো। আচ্ছা, আমরা একটা টাইপ টুল নেই আরেকটা, আবার আমি এখানে সি, এটার ফন্টটা আমি চেঞ্জ করে দেই, এটা সার্কুলার, সি এর কালার একটা নিয়ে, ওকে, তিনটে একসাথে সিলেক্ট করে তিনটেই মাঝামাঝি করে। আর এই সি আর রেক্টেঙ্গেল এই দুইটা সিলেক্ট করে একটা আরেকটার মিডলে দিয়ে দিলাম। এবার কি করতে হবে? এবার আবার টেক্সট লিখতে হবে, যে একটা টেক্সট আছে যে ক্রিয়েটিভ সাইন্স, সাইন where it lies there. So আমরা এবার টেক্সটে লিখি আবার, ক্রিয়েটিভ সাইন্স। আচ্ছা, এই টেক্সটটা হলো কি, যে টোটালটাই ইয়ের ক্যাপিটাল লেটার, রাইট? আমরা কি করব? আমরা টোটালটা ক্যাপিটাল লেটার করে দিলাম। ক্যাপিটাল লেটার করে এখানে ওরা দেখাচ্ছে যে ক্রিয়েটিভ এইটুকু পার্ট হলো থিম, আর এই পাশেরটা হলো রেগুলার। ওকে, এটাকে ছোট করে দিই, ছোট করে কালারটা চেঞ্জ করি, হোয়াইট। তার নিচে আরেকটা টেক্সট, সেটা হলো
your tagline here. এবার এই দুইটা টেক্সট একসাথে করে তারপরে এটারে অ্যালাইন করে দিলাম দিয়ে একটু ওকে। সো এবার এই দুইটাকে নিলাম নিয়ে এই দুইটারে এবার এই দুইটা টেক্সট যদি আমরা নিচের যে রেক্টেঙ্গেল এটার মাঝামাঝি করতে চাই তাহলে কি করতে হবে যে এই দুইটা টেক্সট সিলেক্ট করলাম সিলেক্ট করে অবজেক্ট থেকে গ্রুপে গেলাম অবজেক্ট গ্রুপ তাহলে এই দুইটা একসাথে গ্রুপ হয়ে গেল এবং এটা সিলেক্ট করলাম আর নিচের যেই রেক্টেঙ্গেলটা এটা সিলেক্ট করে যদি আমি এবার অ্যালাইন টু সিলেকশন মিডল যদি দেই তাহলে কি হলো একটা আরেকটার মাঝখানে চলে আসছে তাহলে এবার সি সার্কেল এই দুইটা একটা আরেকটার মাঝখানে এবং গ্রুপ এইটা 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 এবার এই তিনটা একসাথে সিলেক্ট করা মিডল তাহলে কি হলো যে তিনটা প্রত্যেকটার মাঝখানে আছে বুঝতে পারছেন এই জি 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 শিফট প্রেস করে একসাথেই সিলেক্ট করতেছি ফটোশপে যেমন লেয়ার সিলেক্ট করা লাগতো এখানে আর ওইরকম করে লেয়ার সিলেক্ট করা লাগে না কিন্তু সবকিছু কিন্তু লেয়ারের মধ্যেই হচ্ছে এই যে দেখেন আমি যে গ্রুপ করলাম সবকিছু কিন্তু গ্রুপই লেয়ারই কিন্তু কিন্তু এখানে আলাদাভাবে আমার আর লেয়ার ধরা লাগতেছে না ঠিক আছে কিন্তু ভিতরে কিন্তু সবকিছু লেয়ার বাই লেয়ারই হচ্ছে এখানে লেয়ারটা হলো অটোমেটিকলি হয়ে যায় এটা হলো সুবিধা ওকে সো এরপর হলো যে অ্যাজ ইউজুয়াল আমাদের ফোন নাম্বার আমরা যে ফোন নাম্বার ইউজ করব তো আমরা কি করব ফোনের আইকনটা আনার জন্য মনে আছে কারো এক্স্যাক্টলি আমরা আবারও ফন্টের সময় যাব ফন্টাসাম চিট শিট সো আমরা ফন্টাসাম থেকে আমরা কি করব যে আইকনটা নিয়ে নিব প্রথম আইকনটা হলো একটা ফোনের আইকন কন্ট্রোল ফাইন্ড কন্ট্রোল এফ এটা হলো ফোন যাই হোক এটা হলো ফোন নামে আছে ঠিক আছে যে ফোন সো এটা কপি করলাম কপি করে দেন আমি ইলাস্ট্রেটরে আসলাম আইসা এটা কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিলাম সো এটা শো করতেছে না অ্যাজ ইউজুয়াল আমার কি করতে হবে এখানে এটা চেঞ্জ করে এফ ও এন টি ফন্ট অসাম ফন্ট অসাম ঠিক আছে তার প্রথম আইকনটা ফোনের তারপরে আইকনটা হলো মেসেজ তারপর আইকনটা হোম পরেরটার জন্য পরের আইকনটা এখানে আসছে হলো ইনভেলপ নামে এন ভি
এই যে এইভাবে কপি পেস্ট, তারপর এটা হলো হোম, হোম পেস্ট। ওকে, সো এইবার কি যে প্রত্যেকটা যে আইকনের বাইরে একটা সার্কেল আছে, তাহলে আমাদের কি করতে হবে, এবার একটা সার্কেল ড্র করতে হবে। হ্যাঁ, সার্কেলের একটা বিষয় হলো আমি যদি এখানে একটা ক্লিক করি, হ্যাঁ সাপোজ আমি একটা সার্কেল ড্র করবো, এখানে যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করে এটা ইঞ্চিতে আছে, এটা আচ্ছা ইঞ্চিতে আমি যদি ওয়ান বাই ওয়ান তো অনেক বড় হয়ে যায়, ঠিক আছে, ওয়ান বাই ওয়ানই আমি প্রথমে নেই, এটা নিয়ে এটার ফিল্টার আমি অফ করে দিই, দিয়ে হলো আমি স্ট্রোকটা বড় করতেছি কিন্তু দেখা যাচ্ছে না, কারণ হলো কালার ইয়ে নেই। So, আমি এটার স্ট্রোকের কালার কি নিব, স্ট্রোকের কালার 10। সো এবার আমি এটারে শিফট অল্টার প্রেস করে কি করব, যে আমি ট্র্যাক করে ছোট করে দেবো একদম ছোট। টা তো এইটা আর এইটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করলাম, দুইটার মাঝখানে নিয়ে আসলাম, মাঝখানে এনে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এটাও সেম, এই দুইটা সিলেক্ট করলাম, দুইটার মাঝখানে নিয়ে আসলাম, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিলাম। এইটা এটা সিলেক্ট, অ্যালাইন, তারপর কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ। এবার এটা একটা গ্রুপ, এটা আরেকটা গ্রুপ, এটা আরেকটা, ঠিক আছে। এবার যদি আমি গ্রুপগুলো অ্যালাইন করতে চাই, তাহলে সবগুলো গ্রুপ আমি একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যালাইন টু মিডল দিয়ে দিলাম। ওকে, তারপর যদি আপনি গ্রুপের মাঝখানের ডিস্ট্রিবিউশন সমান রাখতে চান, দেখেন ডিস্ট্রিবিউশন, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সেন্টার যদি দেন, তাহলে কি হলো, একটু চেঞ্জ হয়ে সবগুলোর মাঝখানের দূরত্বটাও সমান হয়ে গেল। ওকে, এবার হলো যে ফোন নাম্বার, যেখানে ওরা ফোন নাম্বার ইউজ করছে, তো আমরা এবার কি করব, এখানে ইনফরমেশন গুলো অ্যাড করে দেব। এখানকার ফন্ট আমি আবার চেঞ্জ করে
এবার আমরা এই আইকনগুলোর সাথে এগুলোও একটু অ্যালাইন করে দিতে হবে, যে মাঝামাঝি, ঠিক আছে? এর সাথে এটা মিডল, এটার সাথে এটা মিডল। এই টেক্সটটার মনে হচ্ছে কি যে দুইটা লাইনের মাঝখানে স্পেসিংটা একটু বেশি, সো এটাকে আমরা একটু কমাই দিলাম। ওকে, আচ্ছা। এবার এই দুইটা আমরা একসাথে কি করলাম, এই দুইটা একসাথে অ্যালাইন করলাম, অ্যালাইন করে এই দুইটা একটা গ্রুপ বানাই দেই, এটার সাথে এটা অ্যালাইন করি, অ্যালাইন করে, ও তার আগে আরেকটা কাজ ছিল, সরি, কন্ট্রোল, আচ্ছা আনগ্রুপ করে দিলাম একটা, গ্রুপ করে এইটা, 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 এই তিনটা একসাথে অ্যালাইন করে নেই। এইটা আর এইটা অ্যালাইন করি একসাথে, এটা আর এটা। আচ্ছা, কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যালো, আচ্ছা এইটুকু কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা খুব, তো এইটুকু যদি বুঝেন, তাইলে এইবার হলো যে আমাদের এইখানকার যে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো কি, যে এই যে এরিয়াটুকু বাইরে চলে গেছে, তাই না? এই যে ডিজাইনের এরিয়াটুকু যে বাইরে চলে আসছে, তো এটার জন্য আমরা কি করব? না, ক্রপ করব না, এখানে এখানে ক্রপ এরিয়া নাই। এখানে হলো আমি যেটা করব সেটা হলো যে এই টোটাল এরিয়াটার জন্য আমি আরেকটা রেক্টেঙ্গেল নিব, ঠিক আছে? এই টোটাল এরিয়াটার জন্য আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, নেয়ার পরে এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে, সরি, সবটা সিলেক্ট করে নিই, রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম, রেক্টেঙ্গেল এটার উপরে নিয়ে আসলাম, এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট, রাইট বাটন ক্লিক, আচ্ছা দুইটা একসাথে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে যখন আমি মেক ক্লিপিং মাস্ক দিব, তখন কি হবে, যে এটা ওই ছবিটার মতোই, ছবিটা আমরা যেরকম করে ক্লিপিং মাস্ক করছিলাম মনে আছে, যে উপরে একটা শেপ নিচে একটা শেপ, এই সেম শেপ। আমি ভাবছিলাম যে উত্তরটা আপনারা কেউ হয়তো দিবেন আমাকে, যে স্যার ওইটার মতো করে করলেই তো হয়ে যাচ্ছে, তাই না? আমরা ওইটা যেরকম করে করছি, তো এটা তো আমি ওই রকম ভাবেই করতে পারি। আমি এই দুইটা একসাথে করলাম, করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিয়ে দিলেই আমার এই এরিয়ার বাইরের যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু আর শো করতেছে না, তাই না?
কই কই কালো কালো এটা, এটা বর্ডার, এটা হলো বর্ডার। এটা আমরা যখন এক্সপোর্ট দিব তখন আর এটা শো করবে না। সাপোজ আমরা একটু এক্সপোর্ট দিয়ে দেখি যে ফাইল, আচ্ছা সেভ করি আমরা এআই বিজনেস আর সেভ। ওকে, লেটস 2020 লিখে দিব, তারপর ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ আর্টবোর্ড রেঞ্জ, আমরা জাস্ট ওয়ানটা সিলেক্ট সেন্ড করি, ওয়ান ডেস্কটপে যদি দেই, ঠিক আছে, এটা নো ট্রান্সপারেন্ট, এটা হলো হোয়াইট এর মধ্যে আসবে, দেন ওকে। এবার যদি আমি ওকে দেই তখন দেখেন যে যেটা আসছে সেটা হলো দেখছেন, আর আসেনি। কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে এই যে বাইরের সাদা অংশটুকু মানে আমার ডিজাইনের বাইরেও কিন্তু একটা সাদা অংশ আসছে, আসছে না? সেই জায়গাটুকু কি এটা বলতে পারবেন? সেই অংশটুকু হলো গিয়ে ব্লিডের অংশ, বাইরের যেই সাদা অংশটুকু আসছে ইমেজের বাইরের। আমি ধরেন যদি এই ডিজাইনটা নেই, এখানে এটাকে আমি একদম নিচে দিয়ে দিলাম, নিচে দিয়ে এটার কালারটা আমি চেঞ্জ করে দিই গ্রে, গ্রে, ওকে। সো আমি হলো এখানে নিচে একটা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা সাদা লেয়ার রাখলাম আর বাইরের অংশটার জন্য আমি একটু গ্রে টাইপের আরেকটা রাখলাম। এবার যদি আমি এক্সপোর্ট দেই তাহলে দেখি যে কি দেখা যায়। এবার ফাইল, সেভ, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ import range 1 desktop, এটার উপরে দিই। ওকে, সো এইবার দেখেন যে আমার যে মূল ডিজাইনটা, হ্যাঁ, যে মূল ডিজাইনের জায়গায় আছে হোয়াইট, ঠিক আছে, মূল ডিজাইনের বাইরের যে গ্রে পার্টটা সেটা হলো কি আমার ব্লিড এরিয়া। ওকে, বুঝতে পারছেন? তো যেই কাজটা হলো ফটোশপে আমাদের জন্য অনেক টাফ ছিল, যে নতুন করে আয়না সাইড দিয়ে বাড়ায়া তারপরে আরো দাগ টাগ দিয়ে কত কিছু দিয়ে হলো আমাদের ব্লিড এরিয়া বোঝানো লাগছে, তাই না? এখানে আর এই ঝামেলাটুকু নাই, যেহেতু ইলাস্ট্রেটর সফটওয়্যারটাই প্রিন্টের জন্য, ঠিক আছে, প্রিন্ট রেডি কাজকর্ম করার জন্য ইলাস্ট্রেটর, সেই জন্য কি প্রিন্টের জন্য ওরা হলো সবকিছু একটু স্পেশাল করেই দিয়ে দিয়েছে, যে আপনি বিড এরিয়ার মধ্যে হলো একটা অন্য একটা রেক্টেঙ্গেল ইউজ করছি আমরা, যে এই রেক্টেঙ্গেলটা হলো ব্লিড এরিয়ার জন্য, ঠিক আছে, তার নিচে রেক্টেঙ্গেল হলো আমাদের মূল ডিজাইনের যে পার্ট সেটার জন্য, আর তার উপরে তো অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের ডিজাইন করছি। হ্যাঁ বলেন। জি জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি তাহলে একটা আচ্ছা আমরা কি একটা রাউন্ডের ডিজাইন করতে পারি না? হ্যাঁ, না আমরা তখন তাকে একটা রাউন্ডের ডিজাইন করে দিব, এই যে এরকম করে আমরা একটা রাউন্ডের ডিজাইন করে দিলাম, ঠিক আছে। আমরা তখন যেই কাজটা করব, হ্যাঁ, যেই কাজটা করব, যে আর্টবোর্ডের মধ্যে কাজটা করব, তখন আমরা আমাদের মূল ডিজাইনটাই রাখবো এরকম রাউন্ডেড, বুঝতে পারছি, যে মূল ডিজাইনটাই রাখবো আমাদের রাউন্ডেড ডিজাইন।
তার উপরে হলো গিয়ে আমরা কাজ করব। তারপরে তখন যখন হলো আমরা প্রিন্ট দিব মূল ডিজাইনটাকে, ঠিক আছে, বা এক্সপোর্ট দেন, যেটাই করেন, যে আমি যখন এই ডিজাইনটাকে তারপরে এক্সপোর্ট দিব, সরি এটা আমরা অন্যটাতে যাবে, এটা যাবে আমার ব্যাক পার্টে। ধরেন আমি এটা ব্যাক পার্টে যদি করে দেখাই, কন্ট্রোল শিফট ভি, ধরেন এইখানে আমি আমার অন্য যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা ধরেন আমি এখানে করব, ঠিক আছে। জাস্ট একটু রাফ করে করি আর কি এখন। হ্যাঁ, সাপোজ ধরেন হলো আমার অন্য আরেকটা পার্ট আছে ডিজাইনের, সেই পার্টটা হলো এখানে থাকবে, যেটা হলো রাউন্ডেড, ঠিক আছে, এটা থাকবে রাউন্ডেড। তখন যখন হলো আমি কাজটা শেষ করে কমপ্লিট করে এখানে টেক্সটের যা কিছু লিখলাম, লেখা যখন হলো আমি এক্সপোর্ট দিব, তখন হলো আমি কি হিসাবে এক্সপোর্ট দিব, জাস্ট হলো যে ফাইল থেকে যখন আমি এক্সপোর্টে যাব, এক্সপোর্ট অ্যাজ আর্টবোর্ড ইউজ, জাস্ট রেঞ্জ 2 দিই, 2 দিয়ে আমি এটা এক্সপোর্ট দিই, তখন এখানে দেখেন যদি ট্রান্সপারেন্ট থাকে, দেখেন যদি আমি ট্রান্সপারেন্ট দিই তখন শুধুমাত্র কি ওই যে শেপটা দেখতেছেন, সে কিন্তু তখন রাউন্ডেড শেপই হবে। তো আমি ট্রান্সপারেন্ট না রেখে আমি হোয়াইট রাখলাম, তখন কি হবে যে বাইরের যে এরিয়াটা সেটা হলো আমার ব্লিড এরিয়া, আর ভিতরের যে পার্টটা রেক্টেঙ্গুলার যে পার্টটা, এই পার্টের মধ্যে আমার তখন শুধুমাত্র ডিজাইনগুলো থাকবে। বুঝতে পারছেন? তো আমরা একইভাবে যদি হলো পরের কাজটা করি ব্যাক পার্টের জন্য, আমরা কি করব, প্রথমে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব, যেটা দিয়ে হলো আমি আমার ব্লিড এরিয়াটুকুকে ডিফাইন করলাম, যে একটা রেক্টেঙ্গেল, তার উপরে আমি আরো একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, এই রেক্টেঙ্গেলের কালারটা থাকবে আমার হোয়াইট, ডিজাইনের জন্য হোয়াইট রেক্টেঙ্গেল। তার উপরে আমি কি করব, যে আমি এই যে এই কাজটুকু, এটা আমি ক্লিক করে ভিতরে ঢুকলাম, এটাকে আমি কপি করলাম, কপি করে আমি আমার যেই লেয়ারের ব্যাক পার্ট আমি সেখানে কন্ট্রোল ভি দিয়ে এটাতে পেস্ট করলাম, ঠিক আছে, এটাকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে এবার আমার এটার কাজ কি, এটাকে আমি কি করতে হবে আমার, বলেন তো, এই ডিজাইনটুকুকে আমার কি করতে হবে এখন, ক্লিপিং মাস্ক। তাহলে আমি আরেকটা রেক্টেঙ্গেল নেব এটার উপরে, রাইট, যে আমি আরেকটা রেক্টেঙ্গেল নিলাম, যদিও দুইটা একই রকম হয়ে গেছে, আচ্ছা এটা আমি চেঞ্জ করে দিই, এনিওয়ে চেঞ্জ করলাম। এবার হলো আমি দুইটা রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম, উপরেরটা নিচেরটা দুইটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক, ওকে। তারপরে আমার কাজটা কি, যে তারপরে আবারও আমি একটা, এবার আমি কি নিব, আরেকটা এলিপস নিব, একটা এলিপস নিলাম, শিফট অল্টার প্রেস করে সমানভাবে এটারে চারপাশে বড় করে দিলাম, বড় করে যেটার ফিল কালারটা চেঞ্জ করে দিই, ঠিক আছে, এটা আমি সমানভাবে বড় করলাম। এবার আমি একটা ছবি নিয়ে আসবো, ফাইল, প্লেস, ছবি, আচ্ছা কোন একটা ছবি নিয়ে আসি, ছবি নিয়ে আসলাম, ছবিটাকে আমি সাইজ ছোট করলাম, ছবিটার সাইজ আমি ছোট করলাম, লেয়ার থেকে আমি ছবিটাকে রাখলাম নিচে আর শেপটাকে রাখলাম উপরে। এবার আমি দুইটা একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবারও রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। মেক ক্লিপিং মাস্ক করার পরে কি হলো, যে আমার দুইটা একসাথে গ্রুপ হয়ে গেল, ঠিক আছে। ছবিটা আমি একটু সরাই দিতে হবে, মানে একটু আমি সরাই দিলাম, বাস, ঠিক আছে। তো এরপরে আমার কাজটা কি, যে আমি এটার চারপাশে একটা স্ট্রোক দিব, তো আমি এটাকে সিলেক্ট করলাম, এই গ্রুপটাকে সিলেক্ট করলাম লেয়ার থেকে, এবার প্রপার্টিতে আসলাম, প্রপার্টিতে এসে এখানে আমি স্ট্রোকটারে 2 করে দিলাম, 2 করে এটার কালারটা আমি চেঞ্জ করে হোয়াইট করে দিলাম, বাস।
তারপরে এখানে হলো যে যেই টেক্সট আছে এখানে কি প্রথমে সি, তো আমার আবার একটা রেক্টেঙ্গেল নিতে হবে। রেক্টেঙ্গেল নিলাম, এটার ফিল দরকার নাই, স্ট্রোকটাকে এক, কালারটা ব্ল্যাকের কাছাকাছি, একটু বড়, এটা 1.5, দেন এখানে আমি আরেকটা টেক্সট লিখে দেব কি সি, ফন্টটা চেঞ্জ করে দিই, তো জি জি হ্যাঁ হ্যাঁ, ওইটুকু কপি করে দিলেও হয়। আচ্ছা যাই হোক, আমরা কপি করলাম না, আমরা করলাম না আর কি, ঠিক আছে। এটার সাইজটা একটু তাহলে ছোট করে দিই। এইখানে লেয়ারটা ইম্পর্টেন্ট হয় কখন, যখন হলো আমি কোনো কিছু সিলেক্ট করব, কারণ এইখানে সিলেকশন সবকিছু আপনার একসাথেই সিলেকশন হয়ে যায়। আপনি একটা সিলেক্ট করবেন, দেখবেন সাথে সাথে অন্যগুলোও সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এইখানে আমার এই সি এর কালারটাকে আমি একটু চেঞ্জ করে দেই, চেঞ্জ করে এটাকে এই কালারটা করে দেই, ঠিক আছে। এখানে আমার সি এর কালার কালারের কোড ছিল, এটা কোডটা নিয়ে নিলাম, সিলেক্ট করলাম। এবার এইখানে কালারের কোডটা দিয়ে দিই, কোন সার্কেলের পাশে, এই যে এইটা, হ্যাঁ তো সাদাই তো, এতক্ষণ কি দেখলেন, সাদা করে দিলাম যাতে হলো এক পাশটা মনে হয় যে ব্লেন্ড হয়ে গেছে, আর এক পাশে একটু সাদা রাখলাম। আচ্ছা, খেয়াল করেন না এতক্ষণ নিশ্চয়ই, কারণ এই কাজটা আমরা এইখানেও করছি, আবার সেম কাজটা এইখানেও করছি, একই কাজ কিন্তু এখানে, ঠিক আছে। তো এইবার আমরা এই যে এইটুকু টেক্সট আমরা কপি করে আই না এখানে লেয়ারের মধ্যে, ব্যাক পার্টে কন্ট্রোল ভি, এটা আমরা এখানে পেস্ট করে দিতে পারি, কিন্তু এখানে আমাদের যেটা করতে হবে এটার কালারটা চেঞ্জ করে দিতে হবে, কালারটা কালারটা চেঞ্জ, পার্টিস তারপর হলো ওয়েবসাইট, সর্বশেষে ওয়েবসাইটটা জাস্ট নিচে বসাই দিই, ফন্ট আর একটু
এবার যদি আমি এটার একটা গ্রুপ করে নেই, এই টোটালটাই আমার একটা গ্রুপ হলো। এইবার আমি এই গ্রুপটাকে যদি আমি অ্যালাইন করি, হ্যাঁ দেখেন এই গ্রুপটাকে আমি এবার অ্যালাইন করলাম। এই গ্রুপটাকে আমি অ্যালাইন করব কিসের সাথে? আর্টবোর্ডের সাথে। আর্টবোর্ডের মাঝামাঝি থাকবে সবটা। তাহলে আমি গ্রুপ অ্যালাইন নিয়ে আসলাম, আর্টবোর্ড মিডল। তাহলে কি হলো যে আর্টবোর্ডের মাঝখানে এসে চলে আসছে। আচ্ছা এইবার বলেন যে এইখানে কোন পার্টগুলো আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে? হুম, না 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 না, এখানে ওইরকম সম্ভব না। এখানে জাস্ট দুইটা সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিয়ে দেবেন। গ্রেডিয়েন্টের বিষয়টা বুঝছেন? গ্রেডিয়েন্ট খুবই ইম্পর্টেন্ট জিনিস, বিশেষ করে ইলাস্ট্রেটরে এখন যত প্রিন্টের যত ডিজাইনগুলো হচ্ছে, মডার্ন ডিজাইনগুলোতে গ্রেডিয়েন্টটা কি খুবই মানে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করেন, জাস্ট আমরা এটারে সেভ করলাম। এই একটা ডিজাইনের একটা ভার্সন কখনো রাখবেন না, কেমন? এই একটা ডিজাইন আমরা রাখলাম। সো এখানে আমরা কি করব? দাঁড়ান, এই পার্টটা আমি রেকর্ড করি। ঠিক আছে, তো এই রিকালার করতে হলে আমার কি করতে হবে? যে প্রথমে টোটাল ডিজাইনটা আমি সিলেক্ট করলাম, টোটাল ডিজাইনটা, তারপরে এডিট, এডিট কালার, রিকালার আর্টওয়ার্ক। এইখানে যখন আপনি যাবেন তখন হলো এই কালারের টোটাল কালারটা চলে আসবে। আপনি এইখান থেকেও চেঞ্জ করতে পারেন। এই যে চেঞ্জ করলে দেখেন যে যেই কালারটা সিলেক্ট করছেন ওই কালারটাই চেঞ্জ হচ্ছে, তাই না? ওই কালারটাই চেঞ্জ হচ্ছে। অথবা আমরা যেটা করতে পারি সেটা হলো যে কি, আচ্ছা আরেকবার যাই, এডিট, এডিট কালার, রিকালার আর্টওয়ার্ক। অথবা আমরা যেটা করতে পারি, এইখানে এডিট অপশনে আইসা এই এডিট অপশনে ক্লিক করলে এটা চলে আসছে। এখন ধরেন আমি সাপোজ আমি চিন্তা করলাম যে শুধুমাত্র আমার গ্রেডিয়েন্টের কালারটা আমি চেঞ্জ করব এবং সেটা আমি একটু অন্যরকম করে দেবো। তাহলে আমি কি করবো? প্রথমে আমার ব্লুটাকে চেঞ্জ করে ধরেন এইখানে নিয়ে আসলাম, বাস এটাই আমার একটা কালার থাকলো। ঠিক আছে, অথবা আপনি আরেকটা ধরেন চেঞ্জ করলেন, যেটা থাক আরেকটা ভার্সন রাখবেন, সেখানে হলো গিয়া সেটা একটু ইয়েলোইশ টাইপের থাকবে বা একটু গ্রিন টাইপের রাখলেন, বা এই ব্লুটার আপনি চেঞ্জ করে একটু এখানে নিয়ে আসলেন বা এরকম দিলেন। বুঝতে পারছেন? জাস্ট এইটুকু, যে ইলাস্ট্রেটরে এরকম করে কাজ করা হয় কি, যে আমরা যদি রিকালার আর্টওয়ার্ক করে তাইলে একটা ডিজাইনেরই দুই তিনটা ভার্সন আমরা সেভ করতে পারবো। বুঝতে পারছেন বিষয়টা? যে আমি এখানে প্রথমে একটা রেক্টেঙ্গেল নেই, এখানে গ্রেডিয়েন্ট আছে, চাইলে আমি গ্রেডিয়েন্টের পরিবর্তে আপনি চাইলে সলিড কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, সলিড কালার। কিন্তু আমরা যেহেতু গ্রেডিয়েন্ট নিয়ে ক্লাস করতেছি, আমরা গ্রেডিয়েন্টের বিষয়টা দেখবো। আমি গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম, এখানে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম। এখানে দেখেন যে তিন টাইপের গ্রেডিয়েন্ট আছে। সো আমরা প্রথমে যে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা নিয়ে কাজ করব। লিনিয়ার গ্রেডিয়েন্টে ক্লিক করলে দেখেন একটা লিনিয়ার একটা গ্রেডিয়েন্ট আসছে। এটাকে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট কেন বলতেছি? কারণ হলো এটা একটা এই যে লাইন, এই যে একটা লাইন ধরে এই গ্রেডিয়েন্টটা কাজ করে। ঠিক আছে, এই পাশ থেকে হলো এটাকে ঘোরানো যায়। এই যে এই পাশটাতে এটা হলো কি ঘোরানোর অপশনটা আছে, আমি চাইলে এটাকে ঘুরাইতে পারতেছি, বা চাইলে এটার পজিশন আমি যে এরকম করে পজিশনটা চেঞ্জ করতে পারতেছি। ঠিক আছে, এই পাশে ওই পাশ করে দিচ্ছি, তারপর ঘুরাইতে পারতেছি। এন্ড দেন একটা জিনিস দেখেন যে এইখানে ক্লিক করলে একটা কালার, এইখানে ক্লিক করলে আরেকটা কালার, এইখানে ক্লিক করলে আরেকটা কালার। ঠিক আছে, তো এই পাশে কালারটা এখন নাই। যদি এইখানে আমি ক্লিক করি, এই যে দেখেন একটা প্লাস চিহ্নের মতো আসছে, এখানে পয়েন্টারটা নেন একটা প্লাস চিহ্ন, এই প্লাসে যদি ক্লিক করেন এইখানে তখন আরেকটা কালার। তো আমি ধরেন এইখানে ক্লিক করলাম, আমি একটা কালার নেই,
ঠিক আছে, ধরেন এটা হলো আমার একটা কালার। এইখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই কালারটারই ধরেন আমি একটু জাস্ট লাইট ভার্সন নিলাম, ঠিক আছে। তারপরে প্রথম কালারটার কোড কি, এটা, ওকে, কপি। এই যে শেষটা আইসা আমি এখানে আইসা আবার এই প্রথম যে কালারটা সেটাই আমি আবার বসাই দিই, ঠিক আছে। এটা অত ইয়া লাগতেছে না, জাস্ট এটা একটু চেঞ্জ করি, চেঞ্জ করে দিই, ওকে। তো এটা দেখেন এইখানে একটা গ্রেডিয়েন্ট হয়েছে না। চাইলে আপনারা কি করতে পারি, যে গ্রেডিয়েন্টটাকে আরো মানে কালার ভেরিয়েশনে ইউজ করতে পারি। যেখানে আমি এরকম রাখলাম না, এখানে আমি ধরেন অন্য একটা রাখলাম, পার্পল টাইপের ডিপ এইরকম কোন একটা কালার, ঠিক আছে। তখন হলো আমি এইটা রাখলাম না, এটা আমি সরাই দিলাম, ঠিক আছে। ধরেন এইরকম একটা কিছু, বুঝতে পারছেন গ্রেডিয়েন্টের বিষয়টা, যে গ্রেডিয়েন্টটা। তারপর যদি আপনার মনে হয় যে না এটা আপনি একটু ঘুরে অ্যাঙ্গেল করে দিবেন, আমরা কিন্তু এরকম কি করতে পারি যে এটা ঘুরে অ্যাঙ্গেল করে দিতে পারি, যে গ্রেডিয়েন্ট কোন দিক থেকে কোন দিকে আসবে। বা যদি মনে করেন যে না এটা একটু লম্বা করে দিবেন, এরকম লম্বা করে এই পাশ থেকে এই পাশে, এই পাশ থেকে এই পাশে, এরকম করে আমরা গ্রেডিয়েন্টারে সুন্দর করে প্লেস করতে পারি, ওকে। তারপর ধরেন যদি এই সেম ওয়েতে আমি একটা সার্কেল নেই, ধরেন আমি এখানে একটা সার্কেল নিলাম, যেটা ফিল আছে এটারে স্ট্রোকটা অফ করে দিই। এই যে দেখেন, এই যে কিছু গ্রেডিয়েন্টের ব্যাকগ্রাউন্ডের কাজ দেখেন না, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। ধরেন এটা এরকম করে নিলাম, সিলেক্ট গ্রেডিয়েন্ট, এইরকম করে আপনি অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড নিজে কাস্টম ডিজাইন করতে পারবেন, এবং সেই কাস্টম ডিজাইনগুলো আপনারা চাইলে এই ফ্রি পিকে বা অন্য ইয়াতে দেখবেন যে কাস্টম ডিজাইন থাকে, কিছু ব্যাকগ্রাউন্ডের ডিজাইন থাকে, দেখছেন কিনা আমি জানি না, যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন ফ্রি পিকে যদি আমরা দেখি, ঠিক আছে। এই যে ফ্রি পিকে আপনি কি কি দেখবেন, যে এখানে যদি আপনি লেখেন যে গ্রেডিয়েন্ট, GRADIENT, মানে সবসময় যে অনেক কঠিন কিছু দিতে হবে বিষয়টা এমন না, কেমন অনেক নর্মাল জিনিসও আছে ফিজিকে, যারা সাধারণ কিছু জিনিস দিয়ে রাখছে, যেমন এই যে গ্রেডিয়েন্ট, এরকম অনেকগুলা গ্রেডিয়েন্ট মানে দেখেন যে লোকজন শুধু গ্রেডিয়েন্ট বানায় এখানে দিয়ে রাখছে, তো আপনি এরকম গ্রেডিয়েন্ট বানায় এখানে চাইলে দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। দেখছেন যে শুধু জাস্ট গ্রেডিয়েন্ট বানাই কিন্তু এগুলো দিয়ে রাখছে এজ আ ব্যাকগ্রাউন্ড হিসেবে। কিংবা এই যে ইনস্টাগ্রাম স্টোরি বানাইছে, জাস্ট টেক্সট দিছে আর ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্টের কাজ দিয়ে রাখছে, কারণ এই যে এইরকম গ্রেডিয়েন্টের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, যে এগুলো নামে যে কেউ ইউজ করতে পারবে, বুঝতে পারছেন। অথবা বিএসসি কে, ওটা তো নিয়ন, ফটোশপে, ইলাস্ট্রেটরও আছে। অথবা ধরেন এই যে এইরকম ব্যাকগ্রাউন্ড ডিজাইন, ঠিক আছে, যে দেখছেন যে ব্যাকগ্রাউন্ডে এখানে গ্রেডিয়েন্টের কাজ আছে, শেপ আছে, এই যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করতে হয়, এইগুলো হয়তো করা একটু কঠিন, হ্যাঁ। তো এরকম ডিজাইন করে আপনি কিন্তু ফ্রি পিকে দিয়ে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। আর নিয়ন এফেক্টটা আছে, নিয়ন তো আমরা দেখি নাই, ওটা দেখতে পারি, ফটোশপে আছে আর কি, ফটোশপে ছিল, ইলাস্ট্রেটর আছে। ধরেন এটা একটা কি বলে, এটা ফিলটা অফ করে দেই, স্ট্রোকটা রাখলাম, স্ট্রোকের কালার ধরেন আপাতত আমি হোয়াইট করে দিই, হোয়াইট, স্ট্রোকটাকে একটা করে দিই, এফেক্ট, স্টাইলাইজার, গ্লোয়িং এজ,